তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম অনেক দিনের অপেক্ষার পর এসএনডিএফ এর ফর্ম বেরিয়ে গেল। তো সেই ফর্মের মধ্যে তোমরা কারা কারা অ্যাপ্লাই করবে এসএনডিএফ ইয়া শুধু এনডিএফ এর জন্য, তো তোমাদের সমস্ত জানকারি এই ভিডিওর মধ্যে থাকবে। যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ফাইনালি বন্ধুরা, এসএনডিএফ এর ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে, ঠিক আছে। তো যার কারণে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমাদেরকে সমস্ত জানকারি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেবো। তো এসএনডিএফ এর ফর্ম যে বেরিয়েছে, যে কি কবে থেকে বেরালো, কি ব্যাপার, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। যা বেরিয়েছে টোটাল 8,710টি গার্ড ভ্যাকেন্সি, ঠিক আছে। যা সত্যি কথা বলতে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা আগের বারে 2,000 ভ্যাকেন্সি ছিল, এবারে 8,000 জেনারেল ডিউটির পদে যে থাকবে জেনারেল ডিউটি গার্ড, সেই জেনারেল ডিউটি গার্ড মানে সত্যি বেরিয়ে গেছে 8,000 প্লাস, মানে 8,700 কত প্লাস, মানে ধরে রাখো বিশাল ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি চান্স তোমরা মিস করো না, যা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমেই পড়ছে এটা, ঠিক আছে। তো তোমরা আরামসে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদেরকে বলে দিই, অনলাইন রেজিস্ট্রেশন ডেট দেখতে পাচ্ছ এখানে। অনলাইন রেজিস্ট্রেশন ডেট হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং অনলাইন রেজিস্ট্রেশন লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ অবধি, ঠিক আছে। তো সেপ্টেম্বরের 25 তারিখ অবধি তোমরা এটা অনলাইন আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটটাও আমি দিয়ে দেবো, তো তোমাদের কাছে চিন্তা করতে হবে না, এবং এই পিডিএফটাও আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে। তো কারা কারা এলিজিবিলিটি, তো তাদেরকে আমি সমস্ত কিছু ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। তো এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,710টি পোস্ট, এবং পোস্ট নেম হচ্ছে জেনারেল ডিউটি গার্ডস, ঠিক আছে। ডিটেকটিভ ডিপার্টমেন্ট, আচ্ছা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এবং গার্ড ডিপার্টমেন্ট, এবং পেট্রোলিং উইং, এবং কিউআরটি ডিপার্টমেন্টে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া জব লোকেশন রয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে পোস্ট নেম হচ্ছে মিনিমাম, মানে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে মিনিমাম তোমাদের পোস্ট নেম মানে পোস্ট এডুকেশন থাকতে হবে যে মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এলিজিবিলিটি ক্যান্ডিডেট হচ্ছে তোমার অ্যাপ্লাই টু দ্য টেন্থ পাসই চেয়েছে তারা, ঠিক আছে। 10th পাস, মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের চাওয়া হয়েছে হাইট থাকতে হবে ম্যাক্সিমাম 165 সেন্টিমিটার। 165 সেন্টিমিটার যদি তোমাদের হাইট থাকে, তাহলে তোমরা 165 সেন্টিমিটারের যদি হাইট থাকে তোমাদের, তাহলে ওয়েট মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা এলিজিবিলিটি হবে। এবং ওয়েট থাকতে হবে 55 কেজি, 55 কেজি। এবং চেস্ট যেটা এক্সপেন্ডেড থাকে, যেটা 77 থেকে ধরে রাখো 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলাতে হবে। হ্যাঁ, লিখেও দিয়েছে মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপেনশন। আচ্ছা, তারপর যে রানিং টেস্ট থাকবে 800 মিটারে 3 মিনিট 30 সেকেন্ড অবধি, মানে অনেকটাই ভালো দিয়েছে। 3 মিনিটের মধ্যে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার রান দিয়েছে, মানে খুবই ভালো রান দিয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের কিভাবে পোস্ট নেমের এজ থাকবে, যেসব পোস্টগুলো অ্যাপ্লাই করছে মানে সে গার্ডের জন্য, তো এজ থাকতে হবে 18 থেকে 31 বছরের মধ্যে। যা 12 ঘন্টা ডিউটিও থাকতে পারে, 8 ঘন্টা ডিউটি থাকতে পারে। যারা 12 ঘন্টা ডিউটি করবে 30 দিনের স্যালারি থাকবে তাদের 25,800 টাকা, ঠিক আছে। তাদের দেখতে পাচ্ছ 30 দিনে 25,800 টাকা। যারা 12 ঘন্টা ডিউটি করবে 30 দিনে 25,800 টাকা পেমেন্ট পাবে। আর যারা 30 দিনের স্যালারি পাবে, যারা 8 ঘন্টা ডিউটি করবে, তারা পাবে 22,000 টাকা, 22,100 টাকা, ঠিক আছে। তো খুবই ভালো ডিউটি রয়েছে এবং ভালো স্যালারিও রয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ক্যাটাগরি প্রাইভেট সিকিউরিটি গার্ড, 2 ইয়ার প্রাইভেট সিকিউরিটি গার্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সমস্ত রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তোমাদের কাছে ওগুলো দেখাবে। এনসিসি ক্রেডিট যদি তোমাদের থাকে, এনসিসি সার্টিফিকেট, তাহলে তোমরা 5 মার্কস এক্সট্রা পাবে। যত সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা সার্টিফিকেটের নাম্বার ভ্যালুয়েশন পাবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান হলে 5, ঠিক আছে, সবে 5। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্স বা সিআরপিএফ, বিএসএফ, ডিফেন্স থেকে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য। আচ্ছা, এক্স পুলিশ যদি থাকে সিকিউরিটি এজেন্সি এমপ্লয়মেন্ট থেকে, তাদের জন্য ডিপার্টমেন্ট থেকে 5 মার্ক করে সবাইকে ছাড় দেওয়া হবে, মানে এক্সট্রা পাওয়া যাবে। তারপরে এক্সামিনেশান ফি, তোমাদের এক্সামিনেশান ফি তোমাদেরকে দেখে দিই। এক্সামিনেশান ফিস হচ্ছে টোটাল তোমাদের 799 টাকা দিয়ে এক্সামিনেশান ফি আপনাকে মানে তোমাদেরকে ভরতে হবে, এবং অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু ওই টাকাটা নন রিফান্ডেবল, কোনো টাকাটা রিফান্ডেবল পাবে না। যদি এক্সাম না দিতে যাও তাহলে কোনো রিফান্ডেবল পাবে না, ঠিক আছে। এটা আগে থেকে জানিয়ে দিলাম। পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে করতে হবে পেমেন্ট। এবং অফিসিয়াল নোটিফিকেশান আমি বলেছিলাম তোমাদেরকে বলে দেবো। তো অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে ডিমার্কেশন করে দিলাম। অফিসিয়াল রিক্রুটমেন্ট মানে অফিসিয়াল যে রিক্রুটমেন্ট হচ্ছে, তার পোর্টাল সাইট হচ্ছে যে recruitment.ndfdetective.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন করতে হবে, ঠিক আছে। সুন্দর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং মানে কি বলবো, মানে অনেক দিন পর এই ভ্যাকেন্সিটা বেরোলো এনডিএফ এসএনডিএফে। যদি তোমাদের এই পিডিএফটা চাই, তাহলে পিডিএফটা আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো।
এক্সামিনেশানে কী কী থাকবে, জেনারেল নলেজ এবং রিজনিং থাকবে 25 নম্বরের 25টা কোশ্চেন, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার থাকবে 25 নম্বরে 25 কোশ্চেন। আচ্ছা, প্রাইভেট সিকিউরিটি এবং গার্ডসের জন্য 25 নম্বর থাকবে 25টা কোশ্চেন, আর ইন্ডিয়া পলিসি নিয়ে থাকবে 25 নম্বর কোশ্চেন। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, 60 মিনিট টাইম দেওয়া হবে। ঠিক আছে, যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত রকম ডিটেলসটা আমি দিয়ে দিলাম। কী কী সিলেবাস থাকবে তোমাদের, সিলেবাস থাকবে জেনারেল নলেজ, জিকে থেকে সিলেবাস থাকবে, কী কী সিলেবাস থাকবে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিই যে জিকে থেকে কী কী সিলেবাস থাকছে। জিকে থেকে এই পার্টগুলোর মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপর থাকবে রিজনিং থেকে থাকবে, রিজনিং থেকে এই কোশ্চেনগুলোই থাকবে, রিজনিং থেকে এই ডিপার্টমেন্টগুলো যতগুলো রয়েছে এই ডিপার্টমেন্ট থেকেই তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং হিন্দি এবং ইংলিশের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে পরীক্ষা হবে। সমস্ত রকমভাবে তোমাদের ডিটেলসটা আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, এবারে যেটা থাকতে হবে, কী কী করতে হবে ইনফরমেশানের সময়, ইনফরমেশান ডিটেলস থাকতে হবে, প্রাইভেট মোবাইল নাম্বার থাকতে হবে, ম্যান্ডেটরি একদম মাস্ট, ইমেল আইডি, তার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট ফাদার নেম, তারপর হচ্ছে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, সার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ফাইনাল এডুকেশন কোয়ালিফিকেশান, হাউস ডোর এবং ডোর নাম্বার, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, ভিলেজ, সিটি নেম, পোস্ট অফিস, তহসিল মানে তোমাদের জেলা। আচ্ছা, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে পিনকোড। এগুলো ম্যান্ডেটরি থাকতে হবে, তোমাদের আধার কার্ডে ওগুলো সব পেয়ে যাবে, ওগুলো কোনো সমস্যা হবে না। তো তোমরা অনলাইন করে দিও। এই সময় মানে এই ভ্যাকেন্সি দুর্দান্ত ভ্যাকেন্সি এবং প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি এসছে, এবং পরীক্ষা নিয়ে এতটা চিন্তা করতে হবে না, পরীক্ষা খুবই সহজই কোশ্চেন আসবে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। এবার তার সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে কী কী সঙ্গে নিয়ে যাবে সেগুলো বলে দিই। যে লাস্ট পাসপোর্ট সাইজ ফটো কালার কপি 3 কপি, মানে 3 মান্থ আগে যেগুলো তোলা হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশানের অল, এবং অ্যাডমিট কার্ড, হল টিকিট, ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স বা স্পোর্টস সার্টিফিকেট থাকলে, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট থাকলে, এনসিসি সার্টিফিকেট থাকলে এগুলো তোমরা নিয়ে যেতে পারো। এই হচ্ছে তোমাদের ডিটেলস, টোটাল ডিটেলসটা আমরা জানিয়ে দিলাম, এবং কবে তোমাদের ফিজিক্যাল হবে সেটাও আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো ট্রেনিং চলাকালীন তোমাদের পেমেন্ট যেটা থাকবে ট্রেনিং ফিতে 26,999। ঠিক আছে, তোমরা ট্রেনিং চলাকালীন পেমেন্ট পাবে, এবং অনলাইন পেমেন্ট হবে। ঠিক আছে, সব অনলাইন পেমেন্ট পাবে, ট্রেনিং থাকবে ফ্রিতে। ঠিক আছে, আচ্ছা, এনডিএফের হচ্ছে গ্রাউন্ডে তোমার যেটা থাকবে অ্যাড্রেস থাকবে, মানে অফিসে হেড অফিস অফ দ্য অ্যাড্রেস থাকবে, এনডিএফের হেড অফিস হচ্ছে এইটাই। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি স্ক্রিনে ডিমার্কেশন মার্ক করে দিলাম। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস। আর মান্থলি স্যালারি কেমন থাকবে, কী ব্যাপার, সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। আমি বলতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তো সমস্ত কিছু ইজিলিবিলিটি আমি তোমাদের কাছে এই ফরম্যাটটা আমি টোটাল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিও ডিসক্রিপশান। যদি এই ধরনের ভিডিও সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। সমস্ত রকম গভর্নমেন্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট যত ভ্যাকেন্সি বেরোবে আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। ঠিক আছে, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।